নাকি তুই? ও পটাচ্ছিল নাকি তুই পটাচ্ছিলি? আচ্ছা ঠিক আছে জান, তাহলে তুমি থাকো, আমি আসি। না, আমার কেন জানি তোমাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না। আমি একা বাসা থাকতে পারবো না। পাগল স্বামী আমার, আমি তো শুধুমাত্র 3 দিনের জন্য যাচ্ছি, বেশি দিন তো আর না। আমি চলে আসবো। 3 দিন সম্ভব না, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। আর 3 দিন পসিবল না, প্লিজ না গেলে হয় না? বাবু আমার, বোঝোই তো কাজের জন্যই তো আমার যেতে হচ্ছে, অফিসের কাজ না তো আর করতে পারি না বলো। আর তাছাড়া আমি তো চলে আসছি, এই 3টা দিন একটু আমার জন্য কষ্ট করো। না, তোমার অফিসে কাজ যেতে হবে না, তুমি বাসায় থাকবে। একটু আমার জন্য একটু ধৈর্য ধরে থাকো, আসার সময় তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসবো। সারপ্রাইজ? তারপরে কেন ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, আর তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। আচ্ছা ঠিক আছে। এভাবেই চলে যাবে? সে দিয়ে যাবে না? থাকো। আচ্ছা, সাবধানে যেও। আঞ্জুম, এই ঘড়িটা দেখতে একটু কেমন জানি হয়ে গেছে। দেখতে দেখতে এখানে এই যে। আচ্ছা তোকে প্রশ্ন করি, একটু এদিকে আয়, এখানে বয়। আচ্ছা আমার পাশে বয়। তুই জানিস এই ঘড়িটার দাম কত? না সাহেব, এত দেখে তো মনে হইতেছে দামি ঘড়ি। আর এগুলা ঘড়ি কি আমগোর বাপ জন্মে কেউ পড়ছে নাকি? কেউ না পড়লেও তুই কিন্তু ঠিকই পড়বি যদি তুই চাস। আরে শুধু এই ঘড়ি কেন, আরো অনেক কিছু পাবি তুই। কানের ঝুমকা, গলার হার, সবকিছু অবশ্য সোনার। সত্যি কইতেছেন সাহেব? হ্যাঁ সত্যি? কানের ঝুমকা, গলার হার এগুলো আমার হইব? হ্যাঁ হবে, যদি তুই আমার কথা শুনিস। আচ্ছা সাহেব, আপনি যা করবেন আমি সব কথাই শুনবো। তবে একটা শর্ত আছে, তোর আর আমার মধ্যে যা কিছু হবে তোর ম্যাডাম যেন কোনোভাবে জানতে না পারে। আমি কি পাগল নাকি সাহেব? আমি কি লেগে উদা উদাই ম্যাডাম রে জানাইতে যাবো? ম্যাডাম রে জানাইলে তো আমাকে নিজেরই ক্ষতি হইব, আর ম্যাডাম না জানলে তো আমাদেরই ভালো। আমি কত কি পাইতাছি। এই তো বুদ্ধিমতী মেয়ে, অল্পতেই সবকিছু বুঝে যায়। সূর্য, ছি, লজ্জা করে না? বাড়ির কাজের মেয়ের সাথে এরকম কাজ করে বেড়াচ্ছ? এই জান, তুমি আমাকে ভুল বুঝতেছো, আসলে আমার কোনো দোষ নাই। আমি 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 কিচ্ছু করিনি। একদম চুপ। তোর মতন একটা চরিত্রহীন মানুষের মুখে ভালোবাসার কথা মানায় না। এই, আমি তোর ঘরে বউ থাকা অবস্থায়ও কিভাবে তুই পারিস বাড়ির কাজের মেয়ের দিকে নজর দিতে? এতটা নিচে কিভাবে নামলি? তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে একটা বার বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। ও নিজে আমার সাথে এরকম করেছে, মানে আমাকে অনেক কিছু ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। ওর কি কি লাগবে, কানের ঝুমকা, গলার হার, সব আমাকে বলেছে। আমি কি আচ্ছা তাই নাকি? পটাচ্ছিল ও নাকি তুই? ও পটাচ্ছিল নাকি তুই পটাচ্ছিলি? আর আঞ্জুমান এতক্ষণ যা যা বলছিল সবকিছু আমার শেখানো প্ল্যান ছিল। আমি প্ল্যানিং করেই ওকে এই সমস্ত কিছু শিখিয়ে রেখেছিলাম যে আমি যখন ঘর থেকে বের হয়ে যাব তখন যদি তোর সাহেব তোকে কিছু বলে তুই সব কথাতে শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবি। কারণ আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম, কারণ এখানকার সমস্ত সয় সম্পত্তি সবকিছু তো আমার। আর তুই তুই তো আমার বাড়িতে ঘর জামাই থাকিস। আমি কখনোই তোকে ঘর জামাই রাখতে চেয়েছিলাম না, শুধুমাত্র আমার বাবার রিকোয়েস্টে তোকে ঘর জামাই রাখতে বাধ্য হয়েছিলাম। আর এই কারণেই আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোর চরিত্রটা আসলে কেমন। হ সাহেব, যা কিছু ম্যাডাম কইতেছে সব কিছুই সত্যি। আর একটা কথা কি জানেন সাহেব, আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা কখনো নিজের মান সম্মান বিলাই দেই না। আজকে তোর কারণে তোকেই বাড়ির একজন কাজের লোকও কতগুলো কথা শোনাচ্ছি শুধুমাত্র তোর চরিত্রের জন্য। আমি যদি আগে জানতাম যে তোর চরিত্র এতটা খারাপ আমি কখনোই তোর মতন একটা চরিত্রহীন ছেলেকে বিয়ে করতাম না। যাক, জীবনে যতটুক ভুল করার তা তো করেই ফেলেছি, এখন সেটা সংশোধনও করে নিব। এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বের হয়ে যা, আর ডিভোর্স আমি তোকে দিয়ে দিব ঠিক সময় মতো।
যা বের হ বলছি, বের হয়ে যা বলছি। তুমি আরেকটা বার যদি ভাব। এই চুপ, তোর মতন মানুষের মুখ দেখার ইচ্ছে নেই বললাম না, যা। আঞ্জুমান, তোকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুধুমাত্র তোর সাহায্যের কারণে আমি এই অমানুষটার আসল মুখোশটা দেখতে পারলাম। যা, তুই গিয়ে তোর কাজ কর।